আমাকে কাজটা করতে হবে না, আমাকে কাজটা করতে হবে না, আমাকে ঢাকায় যেতে হবে না, আমাকে বইটা পড়তে হবে না। অর্থাৎ এই যে করতে হবে না, যেতে হবে না, পড়তে হবে না, আমাকে বইটা পড়তে হবে না, আমাকে কাজটা করতে হবে না, আমাকে ঢাকায় যেতে হবে না। আচ্ছা, এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে? খুব ছোট্ট একটা স্ট্রাকচার যদি মনে রাখো, এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। দেখো, খুব স্বাভাবিকভাবে এটা মনে রাখবে, করতে হবে যেতে হবে যখন বোঝায় তখন হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হয়। আগে এটা একটু বোঝো, আমাকে বই পড়তে হবে, আই হ্যাভ টু রিড বুক। আই হ্যাভ টু রিড বুক, আমাকে বই পড়তে হবে, আই হ্যাভ টু রিড বুক। ঠিক এখানে তোমরা মনে রাখবে যে যখন করতে হবে না, যেতে হবে না থাকবে, তখন ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু ব্যবহার করতে হবে। জাস্ট এটা। যখন করতে হবে যেতে হবে বোঝায় তখন হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হয়, কিন্তু যখন করতে হবে না যেতে হবে না অর্থাৎ নেগেটিভভাবে বোঝানো হবে, নেগেটিভ হবে, তখন ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু ব্যবহার করতে হয়। জাস্ট এটা, জাস্ট এটা একটু মনে রাখতে হবে। তাহলে চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। যেমন কি বললাম, আমাকে ঢাকায় যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু ঢাকা, আই ডোন্ট হ্যাভ টু গো টু ঢাকা। তাকে বইটা পড়তে হবে না, হি ডাজেন্ট হ্যাভ টু রিড বুক, হি ডাজেন্ট হ্যাভ টু রিড বুক। তাদেরকে ফুটবল খেলতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু প্লে ফুটবল, দে ডোন্ট হ্যাভ টু প্লে ফুটবল। আমার মনে হয় বুঝতে পেরেছো। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে।